सिर पे गिरा डंडा। ये वाली है। ओह तोड़ लिए। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে প্রায় 1:45 আর আমি ঘুমাচ্ছিলাম। তো আমার ছেলে আমাকে বললো, মা চলো সামনে বাড়ি থেকে আম পেড়ে নিয়ে আসি, আজকে আম ডাল দিয়ে দুপুরে ভাত খাবো। কারণ এত গরম পড়েছে না, কি বলবো। সকালে খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গেছি। তো 1:45 বেজে গেছে, 2টোর সময় আমরা খাই। তো কি করব, এত গরম আর ভালো লাগছিল না। তো ছেলে বলল চলো আম পেড়ে নিয়ে আসি। তো এই গাছটা থেকে আম পারবো না, এটা লাগানো গাছ। আর পিছনে যে গাছটা আছে সেটা এমনি হয়েছে, আর এই আমগুলো মনে হয় আমরাও পড়লে আম হবে। তো এইগুলো পেড়ে নিয়ে যাব। যে দিভাইয়ের গাছ, সেই দিভাই খায় না, উনি বিহারি, টক আম বলে খায় না, টকে খায় না। সামনের আমগুলো পারতে বলছিল, তা আমি বললাম না পারবো না, ওটা থাক, পাকলে খেতে ভালো লাগবে, কারণ ওগুলো কলমের গাছ। তো সেই জন্য। আর দেখো আমটা পাড়তে গিয়ে আমার মাথার উপরে ডাল ভেঙে পড়লো। তো কি করব, মাথায় লেগেছে। তো আমগুলো পাড়তে পারছি না, হাতে মানে ডাল টানলে নিচের দিকে আসছে না, মানে এতটা শক্ত শক্ত ডাল। তো তবুও চেষ্টা করছি পাড়ার, লাফিয়ে লাফিয়ে আম পাড়ার। কি করব, ভেবেছিলাম ডালটা হাত দিয়ে টানলে নিচে চলে আসবে। আর এত গরম পড়েছে, মানে ভাবার বাইরে, প্রচণ্ড গরম। তো এই গরমের সময় একটু টক ডাল খেতে ভালোই লাগে। তো টক ডাল খাওয়ার জন্য তো আম লাগবে, আর নালে তেঁতুল। তো এই সময়ে তেঁতুল কোথায় পাবো, রোদে কোথায় বাজারে যাওয়া যাবে। তো সেই জন্য আম পাড়তে চলে আসলাম সামনের বাড়িতে। উনি আগেই বলেছিলেন পেড়ে নিয়ে যাও, আমি নিইনি। তো হাত দিয়ে আর পারতে পারছি না। তো সেই জন্য একটা খুঁজে খুঁজে লগা পেলাম, সেই লগা দিয়ে একটা আংশি বানিয়ে নিয়েছে। তো ওই আংশি দিয়ে এখন আমগুলো পারবো, পেড়ে নিয়ে যাব। মানে যতটা পারি, ওরা বাড়ি থাকবে না। তো এখানে মানে আম নিয়ে চলে যায়, কোয়ার্টার যেহেতু, কেউ না থাকলে। তো এখানে সেই জন্য এই কটা আম পেরেছি, আর কটা দেখি পারতে পারি কি না। তো পেরে ফ্রিজে রেখে দেবো, একটু 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 করে খাওয়া যাবে। আমি বলেছিলাম, ওই যে ওই বাড়ির ছেলে ওটা, এই যে আমার ছেলে এটা, আমাদের এক ক্যারি প্যাকেট আম হয়ে গেছে। তো এই আম কটা আমরা নিয়েছি জাস্ট আম ডাল বা টক গরমের সময় সিদ্ধ করে খাওয়ার জন্য। তো এখন বানাবো আমি আম ডাল। তো 4টে আম নিয়ে আগে কুকারে সিদ্ধ বসিয়ে দেবো, আর এক সাইডে ডাল আমি অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো আগে সিদ্ধ করে নিই, তারপরে ডাল বানাবো। তো এই যে আম সিদ্ধ হয়ে গেছে, আর আমার ডালও সিদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা আমি সম্বরাও দিয়ে দিয়েছি। সম্বরা দিতে তেমন কিছু লাগে না, খালি সরষে আর শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে ব্যাস দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আমাদের ডাল রান্না। এখন খেতে বসে পড়বো, আমি আর আমার ছেলে খাবো। আমার ছেলের বাবা উনি ঘুমিয়ে গেছে, আর আমার মেয়েও খেয়ে ঘুমাচ্ছে। বললাম না আমিও ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, গরমের সময় টক ডাল খেতে খুবই ভালো লাগে। তোমরাও খাও, দেখো খুব ভালো লাগবে। তোমরাও এই গরমের সময় টক ডাল খাও, শরীর ভালো থাকবে, ঠান্ডা থাকবে, গরম লাগবে না, আর খেতেও ভালো লাগবে। তো যাই হোক, আমরা তখন খাবো। তো ওই টক ডালের সঙ্গে করেছিলাম আলুর চোখা, সেটা আগে থেকেই ছিল, আর ভেজেছিলাম পাঁপড়। তো চলো খেয়ে নেই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।